নমস্কার সবাইকে, ব্লগ এক্সপ্রেস চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমরা এই দুপুর এখন 3:30 মতো বাজে। আমি পিঙ্কিদি মা যাচ্ছি একটু গ্রামীণ ব্যাংকে। যেতেই এই নেতাজিটার ছবি স্ট্যাচুটা এটা নতুন করছে, আগে ছিল না। এই যে গ্রামীণ ব্যাংকের রাস্তায় ধরছি। আমাদের যে সিডিএস গ্রুপের যে আমরা বইটা করি, সেটা আমার টাকাটা গ্রামীণ ব্যাংকেই জমা দিতে হয়। এই যে চাম্পাশাড়ি চলে আসছি, গ্রামীণ ব্যাংকে যাব। এখানে সামনেই গ্রামীণ ব্যাংক। আর ব্যাংকের ভেতরে তো ভিডিও করা যাবে না, সেটার জন্য আর করলাম না। ব্যাংক থেকে বেরিয়ে দূরে দেখতে পাচ্ছেন একটা ঠাকুর, চাম্পাশাড়িতে পূজাটা হয়। তো ভাবলাম ওটাও দেখিনি। একসাথে রথ বেচা হবে, রথ দেখা হবে, কলাও বেচা হবে। এই যে ঠাকুরটা সুন্দর করছে, ঝুড়িগুলোকে কালার করে করছে। এই পূজাটাও বেশ অনেক দিনেরই হয়, অনেকদিন ধরেই হয়। প্যান্ডেলটা ঠিক এরকম ঝুড়ি দিয়ে বানানো, সুন্দর হয়েছে, আমাদের হয়ে গেছে। আর উপরে দেখতে পাচ্ছেন একটা বাঁদিকে উপরে গাছ, আমি অনেকদিন আগে দেখিয়েছিলাম আমার একটা ব্লগে, যে ড্রাগন ফ্রুট হয়ে আছে, বোঝা যাচ্ছিলো কিনা ঠিক নয়। কিন্তু এখন এই গাছ, তখন তো একটাই ছিল, আর এখন গাছ ভর্তি ড্রাগন ফ্রুট, সবই ছোট ছোট। এটাই সন্ধ্যা হয়ে গেছে, গুলটুল টোটো পড়তে যাচ্ছে। এই যে বুনুও যাবে, একসাথেই যাবে, তিনজন একসাথে করতে যাবে। একই জায়গায় তো একই টাইম, তো তিনজন একসাথেই যাই সাধারণত। আর রাস্তায় ঠিক মতো লাইট নেই, রাস্তা পুরো অন্ধকার, ভিডিওটা ভালো আসে না। ওরা দুজন আগে চলে গেছে, আমি ওদের পিছনে যাচ্ছি, ওই যে দূরে ওরা চলে যাচ্ছে। এই যে এখন ওদেরকে দিয়ে একজনের বাড়িতে যাব। এটা হচ্ছে গোলাপি কালারের, ওটা হচ্ছে আমার ভাইয়ের বন্ধু, যেন ওকে একটু দেখালাম। এই গলিতে ঢুকে যাচ্ছে, এই গলিতেও একটা গণেশ পূজা করছে সোজা, তো ওই ঠাকুরটা একটু দেখবো। কারণ আমরা যাচ্ছি এখানে একজনের বাড়িতে, একই রাস্তায়, যার জন্য একটু দেখেও নেব ঠাকুরটা। ঠাকুরের সামনে দিয়ে যাবো, আর দেখবো না, এটা তো হয় না। লাইটিংটা বেশ সুন্দর লাগছিল দেখতে। ওই যে দূরে ঠাকুর মণ্ডপটা। এই যে ঠাকুরটা সুন্দর হয়েছে, ঠাকুরটা এটা কোনো বাড়ির পূজা হবে, বাড়ির পূজাটাই বাইরে এখানে করছে। উপরে একটা ঝুমার মতো লাগাচ্ছে। আমরা যে বাড়িটাতে গেছিলাম, যার কাছে সে নেই, এই আস্তে আস্তে বললো 8:30 8:30 9টা মতো হবে, ততক্ষণ তো থাকতে পারবো না। তো পিঙ্কি থেকে বললাম চলো এই ঠাকুরটা দেখে আসি, মুক্তমঞ্চের ঠাকুরটা। লাইটিংগুলো কি ভালো লাগছিল দেখতে, খুবই সুন্দর লাগছিল। নীল সবুজ দিয়ে করছে, খুবই সুন্দর লাগছে। আর ডান দিকে পরে একটা মন্দির, শিব মন্দির আছে। আর এই যে প্যান্ডেলটা খুব সুন্দর, নীল কালার দিচ্ছে, আর ময়ূরের মতন বানিয়েছে, খুব সুন্দর লাগছিল। সামনে আরেকটা গণেশ ছোট, পেছনে ফোয়ারা দেখলাম, কিন্তু ফোয়ারা উঠছিল না। ঠিক আছে, তাহলে প্যান্ডেলটা দেখেন। ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটি ব্লগে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজ তাহলে আসি, দেখা হবে অন্য একটি ব্লগে।